أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين فهدى الله تعالى به من الضلالة ووصل به من الجهالة وكثر به بعد القلة ولما به بعد الشداد وصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد قال الله سبحانه وتعالى في محكم التنزيل وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وقال أيضا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا قال حبيبنا عليه الصلاة والسلام من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا
ورزقه من حيث لا يحتسب সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আমাদের প্রিয় রব্বুল ইজ্জা ওয়াল জালালের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। তিনি আমাদেরকে শাবান মাসের প্রথম জুমাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা সময় মতো এসেছি তারাও বলি আলহামদুলিল্লাহ, যারা একটু লেট করে এসেছি তারাও বলি যে সহি সালামতে পৌঁছার জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের সর্বোত্তম আদর্শ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীবাসীর জন্য একজন সতর্ককারী হিসেবে, সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন এবং আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন, রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ ও সালাম পেশ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম সন্তানদেরকে সৃষ্টি করেছেন, এমনকি আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তাদের সৃষ্টিগত তিনি লিখে রেখেছেন। তাদের সৃষ্টিগত বৈশিষ্ট্য হচ্ছে তারা ভুল ভ্রান্তি করবে, গুনাহে লিপ্ত হবে। কারণ তিনি গুনাহ লিপ্ত হওয়ার জন্য এমন এক টুল তৈরি করেছেন, এমন এক জিনিস তৈরি করেছেন যে নিজেও ওয়াদা করেছে যে আমি আপনার বনি আদমকে আমি জাহান্নামে নিয়ে যাব। সেই শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে ভালো পথ এবং খারাপ পথ দুটি দেখিয়ে দিয়েছেন এবং তিনি তার পবিত্র কোরআন কারীমে স্পষ্ট বলে দিয়েছেন যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। যে শয়তানের অনুসরণ করবে, শয়তানের আহ্বানে সাড়া দিবে, তার পরিণাম জাহান্নামের অতল গহ্বরে হবে। আর যে আমার অনুগত্য করবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করবে, তার স্থান হবে সেই জান্নাতে, যা আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, আমি 3 সপ্তাহ আগে এই জায়গাতে ইস্তিগফার সম্পর্কে আলোচনা করেছিলাম। সেদিন বিভিন্ন কারণে, বিশেষ কারণে, একটা লেট আসার কারণে পুরো আলোচনাটা করতে পারিনি। তাই সেই আলোচনার প্রাথমিক কিছু আলোচনা করেছি। ইনশাআল্লাহ ওয়াবিল্লাহি তৌফিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি সাপেক্ষে, তার তৌফিক সাপেক্ষে আমি আজকের ইস্তিগফারের বাকি অংশগুলো আলোচনা করব। তার আগে সংক্ষিপ্তভাবে একটু আমরা ওভারভিউ দিয়ে দেখি যে গত জুমাতে, আমি লাস্ট জুমাতে কি আলোচনা করেছিলাম। আমরা ইস্তিগফারের সম্পর্কে জানলাম। ইস্তিগফার মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা প্রার্থনা করা। এবং বিশেষ করে ইস্তিগফার এর সংজ্ঞায় আমি বলেছি, আহলুল ইলম বলেছেন যে কি ইস্তিগফার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমনভাবে ক্ষমা প্রার্থনা করা যাতে তিনি আমাদের দোষ ত্রুটি এবং গুনাহগুলো মাফ করে দেন এবং তা ঢেকে রাখেন, এবং তা যেন তিনি চিরতরে গোপন করে রাখেন। শুধু ঢেকে রাখবেন তা না, অর্থাৎ চিরতরে গোপন করে দিবেন, এবং যেন আমাদের সহিফা থেকে, আমাদের যে আমলনামা আছে সেখান থেকেও তিনি যেন এগুলা মুছে দেন, এবং এই পাপের কারণে তিনি যেন আমাদেরকে আখিরাতে শাস্তি না দেন এবং জিজ্ঞাসা না করেন। এটাই হচ্ছে ইস্তিগফার। এটাই হচ্ছে ইস্তিগফারের সুন্দর শারঈ অর্থ, যেটা আলেম ওলামারা দিয়েছেন। এরপর আমরা ইস্তিগফারের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। ইস্তিগফারের গুরুত্ব নিয়ে আলোচনা করার পর আমরা আবার এও বলেছি যে আমরা যত ধরনের পাপ আছে, গুনাহ আছে, সব থেকে আমাদেরকে ইস্তিগফার করতে হবে। কারণ বনি আদম মানেই হচ্ছে গুনাহগার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। অর্থাৎ প্রত্যেক আদম সন্তান হচ্ছে গুনাহগার, ভুল করে, এবং তাদের মধ্যে সর্বোত্তম তারাই যারা ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যায়, তারাই হচ্ছে উত্তম। তাই আমরা, এটি আমাদের ফিতরতেই আছে যে আমরা গুনাহ করব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ওভাবে সৃষ্টি করেছেন। অপর একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি কসম করে বলছেন যে তোমরা যদি গুনাহ না করতে
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক কওম তিনি সৃষ্টি করতেন যে তারা গুনাহ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এটার দ্বারা এমন না যে কি গুনাহ করার প্রতি উৎসাহ দিচ্ছে, তা না। এটা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাগফিরাহ, তিনি যে গফুরুর রহিম, তিনি যে রহমান রহিম, এটি জমিনে প্রতিষ্ঠা করার জন্য তিনি তাদেরকে এই বিষয় দিয়েছেন। অর্থাৎ বনি আদম সবসময় ইস্তিগফার করবে, এটাই হচ্ছে তার নিয়ম। এরপরে আমরা ইস্তিগফারের ক্ষেত্রে কিছু বলেছি যে ইস্তিগফারের সিস্টেম হচ্ছে শুধু মৌখিকভাবে ইস্তিগফার করলে হবে না, ইস্তিগফার করতে হবে মুখের সাথে, অন্তরের মিল থাকবে, পাশাপাশি আমার আমলের জন্য এই ইস্তিগফারের প্রভাব লক্ষিত হয়। অর্থাৎ আমি গুনাহ করেছি, এই গুনাহের জন্য অন্তর অনুতপ্ত হতে হবে এবং মুখে এটা অবশ্যই ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ওই গুনাহ থেকে নিজেকে বেঁচে থাকার জন্য যা যা করার প্রয়োজন এই সবই করতে হবে। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ইস্তিগফার। আপনি শুধু মুখে মুখে ইস্তিগফার করলেন, আবার গুনাতে মুখে অন্তরের সাথে আপনার মুখের মিল নেই, আপনার অন্তর অন্য দিকে আছে, আপনি মুছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আপনি গুনার কাজ একটু দেখতেছেন, আবার ইস্তিগফার করতেছেন, আবার দেখতেছেন, আবার ইস্তিগফার করতেছেন, ইনস্ট্যান্ট করতেছেন, এগুলো হচ্ছে কি ইস্তিগফারুল কাযাবিন, এই যে মিথ্যুকদের ইস্তিগফার। এবং আলেমরা বলছেন তার এই ধরনের ইস্তিগফারের জন্য তার আরো বেশি ইস্তিগফার করা প্রয়োজন, কারণ সে এক ধরনের হয়ে যায়, হাসি ঠাট্টাকারী হয়ে যায় দিনের প্রতি। তাই সাবধান, আমরা ইস্তিগফার যখন করব অবশ্যই আমাদের অন্তরের মধ্যে যেন অনুতাপ থাকে এই পাপের প্রতি, এবং এই ওয়াদা থাকে যেন আমি এই পাপে কি লিপ্ত হব না। যদি কোনো কারণে আবার পুনরায় আপনি এই পাপে লিপ্ত হন, তাহলে লজ্জা পাবেন না, সাথে সাথে আবার ইস্তিগফার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করে দিবেন। তিনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমতের প্রতি তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লৌহে মাহফুজে লিখে রেখেছেন ইন্না রাহমাতি তাসবিকু গাদাবি, নিশ্চয়ই আমার রহমত, আমার দয়া আমার ক্রোধকে বিজিত করবে। অর্থাৎ আমার ক্রোধ থেকে, আমার রাগ থেকে তারা বিজয়ী হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। তাই আমরা চেষ্টা করব বেশি বেশি করে, গুনাহ করে ফেললেও ইস্তিগফার করব বেশি বেশি, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেন। এরপর আমরা কুরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন কারীমে এবং হাদিসে বিভিন্ন জায়গাতে ইস্তিগফারের যে উৎসাহ দিয়েছেন ইস্তিগফার করার ব্যাপারে, সেই হাদিস আয়াতগুলো নিয়েও সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। এবং এও বলেছি যে যুগে যুগে যত আম্বিয়া কেরাম, যত নবী রাসূল এসেছেন, তারা সকলেই আদম আলাইহিস সালাম থেকে শেষ করে আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকলে ইস্তিগফার করেছেন। এবং আমরা এও জেনেছি যে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার গুনাহ, পূর্ববর্তী গুনাহ এবং পরবর্তী গুনাহ সবগুলা ক্ষমা করে দেওয়া হয়েছে, তিনি বিভিন্ন জায়গাতে বলেছেন আমি দৈনিক, আল্লাহর কসম করে বলছি, আমি দৈনিক 100 বারের বেশি ক্ষমা প্রার্থনা করি। এবং তার সম্পর্কে আরো অন্যান্য সাহাবীরা অনেক ধরনের ইস্তিগফার উল্লেখ করেছেন। আমরা ইনশাআল্লাহ এগুলো সংক্ষিপ্তভাবে জেনেছি, আরো সামনে আরো কিছু জানবো, পুনরায় হাদিসগুলো আসবে। আজকে আমি তো সেদিন একটু ইস্তিগফারের উপকারিতা নিয়ে সংক্ষিপ্ত শুরু করে শেষ করে দিয়েছিলাম। আজকে ইনশাআল্লাহ ডিটেইলস ইস্তিগফারের কি উপকারিতা, হ্যাঁ, এবং তার ফলাফল কি সে বিষয়ে ইনশাআল্লাহ জানবো। সর্বপ্রথম ইস্তিগফারের যে উপকারিতা আসবে সেটি হচ্ছে গুনাহ মাফ করা। এটাই তো আসল দরকার আমাদের, কারণ বনি আদম সবচেয়ে বেশি গুনাহগার। আমরা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আমরা নিজের ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক নিজের অজান্তে আমরা গুনাহে লিপ্ত আছি এবং করেই যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই গুনাহগুলা তিনি যদি ক্ষমা না করেন তাহলে তো আমরা খুব ধ্বংস হয়ে যাব। আমাদের প্রতিনিয়তই আমাদের সাহিফাগুলো, অর্থাৎ আমাদের আমলনামাগুলো শুধু পড়তেছে। আপনি যদি লক্ষ্য করেন যে যদি আপনি আপনার নিজের কথাকে হিসাব করেন, দেখবেন যে কি প্রত্যেকটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য যাচ্ছে না, সন্তুষ্টির দিকে যাচ্ছে না। কারণ আমাদের এই কথার মধ্যে গীবত আছে, এই কথার মধ্যে বিভিন্ন ধরনের অপবাদ আছে, বিভিন্ন ধরনের নিয়ে কথাবার্তা আছে, অপ্রয়োজনীয় কথাবার্তা, গুনার কথাবার্তা, হাবিজাবি কথাবার্তা, যেগুলো আমাদের আমলনামাকে নষ্ট করে,
আমাদের গুনার খাতাকে আরো বাড়িয়ে তোলে। এই কারণে এটি সর্বোচ্চ মাধ্যম হচ্ছে আপনাকে ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার করার মাধ্যমে আপনার অন্যায়ের বোঝা, পাপের বোঝা কমে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। ওয়ামান ইয়ামাল সু, যে ব্যক্তি খারাপ কাজ করে, মন্দ কাজ করে, গুনাহ কাজ করে, অথবা সে নিজের নফসের উপর জুলুম করে, অথবা অন্য কারোর উপর জুলুম করে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, বিশেষ করে এখানে নিজের নফসের উপর জুলুমের কথা বলা হয়েছে, অতঃপর সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কাছে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গফুর রহিম হিসেবে পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন। এবং এক হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা দিনে এবং রাতে প্রতিনিয়তই গুনাহ করছো। ওয়া আনা আগফিরুদ দুনুবা জামিআ, আমি তোমাদের সব গুনাহ কিন্তু আমি কি ঢেকে দিচ্ছি, ক্ষমা করে দিচ্ছি। গুনাহ গফরা মানে আমরা যখন আরো জেনেছি যে কি গুনাহ মানে হচ্ছে আপনার গুনাহ ইয়াকে ডেকে দেওয়া, অর্থাৎ তিনি কিন্তু প্রতিনিয়ত আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিচ্ছেন, পাশাপাশি ডেকেও দিচ্ছেন। তিনি যদি আমাদের গুনাহগুলো যদি না রাখতেন, তাহলে আমরা কিন্তু এই জমিনের মধ্যে সর্বোচ্চ সব জায়গাতে লাঞ্ছিত হতাম, সব জায়গাতে আমরা লাঞ্ছিত হতাম। আমরা মাত্র আমাদের গুনার কারণে লাঞ্ছিত হচ্ছি না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো তিনি ডেকে দিচ্ছেন। এই কারণে তাই তিনি বলছেন, ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এমন দয়ালু রব থাকতে আমরা কেন আমাদের গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আমার কাছে ক্ষমা চাও। তিনি আমরা সবাই যদি আমাদেরকে ক্ষমা করে দেন, তার রাজত্ব থেকে কোনো কিছু কমবে না। তিনি আমাদেরকে ক্ষমা করে দিলে তার রাজত্ব থেকে কোনো কিছু বাড়ে যাবে? বাড়বে না। এবং তিনি কি আমাদের ক্ষমার প্রয়োজন কিনা? তিনি সবকিছু থেকে মুখাপেক্ষী। অর্থাৎ আমরা যেখানে বান্দারা তার মুখাপেক্ষী এবং তিনি আমাদের মুখাপেক্ষী, সেই জায়গাতে তিনি নিজেই বলছেন যে কি তিনি হাদিসে বর্ণনা আছে যে তিনি রাতের বেলা হাত মেলে দেন তার, যাতে করে দিনের কৃত গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য। আবার ঠিক দিনের বেলা তিনি তার হাত মেলে দেন, যাতে করে বান্দার রাতের কৃত গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তারপরও আমরা কিন্তু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাচ্ছি না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, আরেকটি হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি যত বেশি পরিমাণ আমার কাছে আশা আকাঙ্ক্ষা নিয়ে আহ্বান করবা, দোয়া করবা, গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি, তোমার মধ্যে যা কিছু আছে সব আমি ক্ষমা করে দিব, আমি এ ব্যাপারে কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত দুনুবুকা আনানিস সামা, তোমার হে বানি আদম, তোমার গুনাহ যদি আসমান সমান ঊর্ধ্ব হয়ে যায়, তারপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব, এই ব্যাপারে আমি কোনো পরোয়া করি না। এবং সর্বশেষ বলছেন, হে বানি আদম, তুমি যদি পৃথিবী সমান যদি গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও এবং আমার সাক্ষাতের সময় তুমি যদি কোনো শিরক না করে থাকো, তাহলে আমি তোমাকে সেই পরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হব। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি করে ইস্তিগফার করব। অপর একটি হাদিসে বলছেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইটি বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবে, যদিও সে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া মানে বুঝছেন, যে 60টি পাপ মানুষকে একবার ধ্বংসের দিকে নিয়ে যায়, তার জন্য এক ধরনের জাহান্নাম ওয়াজিব করে দেয়, অবধারিত করে দেয়, সেই গুনাহ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মা বোনদেরকে, বিশেষ করে নারীদেরকে বেশি বেশি করে ইস্তিগফার করার ব্যাপারে তিনি উৎসাহ দিয়েছেন। কারণ তিনি বলছেন যে, হে নারীরা, তোমরা বেশি বেশি করে সাদাকা করো এবং বেশি বেশি করে ইস্তিগফার করো, কেননা আমি দেখেছি তোমরাই হচ্ছে জাহান্নামের অধিকাংশ অধিবাসী। অর্থাৎ আমাদের মা বোনেরা, আমাদের ঘরের যারা আছে, আমাদের সেকেন্ড হাফ, তারাই হচ্ছে জাহান্নামের অধিকাংশ অধিবাসী। তাই আমাদের উচিত তাদেরকে স্মরণ করে দেওয়া এবং তাদেরকে সতর্ক করা, যাতে করে আমরা সবাই মিলে একসাথে জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি হতে পারি।
তাই প্রিয় ভাইয়েরা, আপনারা নিজেরাও ইস্তিগফার করবেন, পাশাপাশি আপনারা ঘরে যারা আছে তাদেরকে ইস্তিগফার করার উৎসাহ দিবেন। এরপর আসুন 2 নম্বর যে উপকারিতা আপনি পাবেন ইস্তিগফারের ফলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিম্ন মর্যাদা, অর্থাৎ বান্দা যখন হয়তো গুনার কারণে তার মর্যাদা কমে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে, এমনকি যদি তার গুনার ব্যাপারে যদি কোনো ব্যক্তি মানুষ যদি জেনে, তখন ওই মানুষের চোখে তার গুনার কারণে তার কিন্তু সম্মান হানি হয়, তাই না? আপনি একজন সিগারেট খাচ্ছেন অথবা খারাপ কিছু দেখছেন, হঠাৎ করে আপনার পাশে একজন দেখে ফেলছে যে আপনাকে সম্মান করে, তার চোখের তার দৃষ্টিতে কিন্তু আপনি অসম্মানিত হয়ে যাবেন, এবং সবসময় তাকে দেখলে আপনি অপরাধ বোধ ফিল করবেন। যদি আপনি ইস্তিগফার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই নিম্ন মর্যাদাহীনতা থেকে উচ্চ মর্যাদা নিয়ে যাবে। আমাদের যে অসম্পূর্ণতা আছে সেই অসম্পূর্ণতা থেকে পূর্ণতার দিকে নিয়ে যাবে, এবং আমাদেরকে যত ধরনের অপছন্দনীয় অবস্থান আছে তা থেকে তার প্রিয় সুন্দর যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন সেই স্থানে আমাদেরকে নিয়ে যাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল লা ইয়ারফা'ু দারাজাতাল 'আবদি ফিল সালিহ ফিল জান্নাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক কর্মশীল ব্যক্তির মর্যাদা জান্নাতে বাড়িয়ে দেন। তখন তিনি জিজ্ঞেস করবেন, হে আল্লাহর রাসূল, হে রাব্বুল আলামিন, হে আল্লাহ, এই মর্যাদা কি আমি প্রাপ্য? এই মর্যাদা কি আমার প্রাপ্য? আমি তো একজন গুনাহগার বান্দা, আপনার রহমত দয়ায় আমি জান্নাতে এসেছি, কিন্তু আমার এই মর্যাদা তো আমি তো পাচ্ছি না, এটা আমার জানা মতে আমার প্রাপ্য না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বিস্তিগফারিকা ওয়ালাদিকা লাক, অর্থাৎ তোমার যে নেক সন্তানকে তুমি রেখে দিয়ে আসছো পৃথিবীতে, সে তোমার জন্য প্রতিনিয়তই ক্ষমা প্রার্থনা করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি মারাও যান এবং আপনি যদি আপনার পিছনে একজন নেক সন্তান রেখে যান, এবং সেই নেক সন্তান যদি আল্লাহ আপনার জন্য বলে, ইয়া রাব্বুল আলামিন, আমার বাবাকে ক্ষমা করে দিন, আমার বাবা একজন গুনাহগার ছিলেন, আমাকে ক্ষমা করে দিন, আমার মাকে ক্ষমা করে দিন, তখন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমা আপনার ইয়াতে জমা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ। এরপরের উপকারিতা হচ্ছে, যত ইস্তিগফার যত বেশি করবেন আপনার বিপদ দূর হবে। সুবহানাল্লাহ। কারণ আমরা প্রতিনিয়তই মানুষেরা বিপদের সম্মুখীন হচ্ছি, বিভিন্ন বিপদের দুনিয়াতে বিপদের সম্মুখীন থাকি, বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়, এমন শুধু বিপদ না, পরীক্ষার সম্মুখীন হই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইস্তিগফারের মাধ্যমে তিনি আমাদের বিপদ পরীক্ষা সব দূর করে দিবেন। তিনি যুগে যুগে অনেক নবীকে পরীক্ষা করেছেন, যেমনটা কি তিনি ইউনূস আলাইহিস সালামের সম্পর্কে বলেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সে যদি একজন তাসবিহ পাঠকারীর অন্তর্ভুক্ত যদি না হতো, তাহলে সে মাছের পেটে সারা জীবন একদম কিয়ামত পর্যন্ত থাকতো। এই তাসবিহ অপর একটি আয়াতে বলছেন, ইউনূস আলাইহিস সালামের তাসবিহ কি ছিল আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আপনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তিনি তার গুনার কথা এইভাবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রকাশ করে মাপ চেয়েছেন, যে এই মাপ চাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার এই যে পরীক্ষা, তার এই যে বিপদ, তিনি সেখান থেকে উদ্ধৃত করেছেন। এভাবে কোরআন হাদিসে আরো অনেক অসংখ্য প্রমাণ আছে যে ইস্তিগফারের কারণে বান্দার দুঃখ দূর হয়, বিপদ দূর হয়। এরপর আসুন, ইস্তিগফার করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালনের একটি অংশ। কারণ ইস্তিগফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে অনেক জায়গাতে সরাসরি ইস্তাগফিরু, অর্থাৎ হে বান্দারা তোমরা ইস্তিগফার করো, এভাবে নির্দেশ দিয়েছেন। এবং আপনি যদি ইস্তিগফার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করছেন। অর্থাৎ ইস্তিগফার করা মানে ইবাদত করা। ইস্তিগফার করা মানে কিন্তু ইবাদত করা। শুধু আপনার ক্ষমা প্রার্থনা হচ্ছে তা না, আপনার ইবাদতের খাতা কিন্তু নেকি জমা হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি শুধু আপনার গুনাহ কমাচ্ছেন না ইস্তিগফার করার মাধ্যমে, ইবাদতও করছেন, এবং ইবাদত যত করতে পারবেন আপনার ইবাদতের মাধ্যমে আপনার সওয়াবের খাতা আপনার বৃদ্ধি পাবে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নির্দেশ দিয়েছেন যে তুমি ইস্তিগফার করো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ওয়া'দাল্লাহি হক। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হক, এবং বলছে ওয়াস্তাগফির লিযামবিক। আমাদের নবীকে তিনি বলছেন যে তুমি তোমার গুনার জন্য ক্ষমা চাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
দেখা এখানে গুনাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে গুনার ক্ষেত্রে এটা বুঝতে হবে যে দুই ধরনের মানুষের গুনাহ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটা আমাদের ক্ষেত্রেও হয়, গুনাহটা হচ্ছে একটা বান্দা নিজের ভুলের কারণে, ব্যক্তিগত কারণে যে গুনাহটা হয় সেটা, আরেকটা হচ্ছে বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অর্থাৎ তার কোনো নির্দেশ অমান্য করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অমান্য করেন নাই, এটি সে গুনাহ না। এখানে হচ্ছে তার শরীয়তের কারণে, তার ইনসানিয়তের কারণে তিনি যে ত্রুটি বিচ্যুতি এবং অনেক সময় গাফেল থাকেন, অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করেন না, এইগুলার কারণ, এই অবস্থান ব্যাখ্যা করে আলেম ওলামারা বলছেন যেগুলো থেকে যেন তিনি ক্ষমা চেয়ে নেন। অর্থাৎ এই মুসলিম উম্মার জন্য তিনি একটা মেসেজ রেখে যান যে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ ক্ষমা করে দেওয়ার পরও তিনি বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করেছেন। এরপরে তিনি আবার মুমিনদেরকে, আমাদেরকে তিনি বললেন ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে ঈমানদারগণ, হে মুসলিমরা, হে মুমিনরা, হে মানুষেরা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়, ইন্না তাওকীদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর দিয়ে বলছেন যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল দয়ালু। আল্লাহু আকবার। এরপর তিনি আরেক জায়গাতে বলছেন ওয়াসারিউ, তোমরা দৌড়িয়ে যাও, প্রতিযোগিতা করো। এই কোন দিকে প্রতিযোগিতা করবো? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে, রব মাগফিরাত চাওয়ার দিকে তোমরা দৌড়িয়ে যাও। এবং বলছেন শুধু এটা বলে না, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং সেই জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো, দৌড়িয়ে যাও, এর আহ্বান করো, এগিয়ে যাও। এবং যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, মুত্তাকিনদের জন্য তিনি নির্ধারণ করেছেন। এবং কি যে মুনাফিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের এমন অবস্থান হবে জাহান্নামে যে জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাদের স্থান, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফার করার নির্দেশ দিয়ে বলছেন, যদি তারা ইস্তিগফার করে, বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, যদি তারা নিজেদের উপর জুলুম করে থাকে, জাউকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা যদি এসে আপনার কাছে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় এবং রাসূল যদি তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, লাওয়াজাদাল্লাহা তাওয়াবার রাহিমা, তারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাওয়াবার রাহিম, তওবা কবুলকারী হিসেবে পাবে। সুবহানাল্লাহ। তিনি মুনাফিকদেরকে পর্যন্ত বলছে তোমরা ক্ষমা করো, এবং কাফেরদেরকে পর্যন্ত তিনি ক্ষমা করে দিবেন বলেছেন যদি তারা ক্ষমা প্রার্থনা করে। আল্লাহু আকবার। আমরা মুমিনরা, মুসলিমরা কেন তার কাছে ক্ষমা চাচ্ছি না? আমরা কেন নিজেদেরকে ক্ষমা চাওয়ার ব্যাপারে এত পিছিয়ে রেখেছি? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিযোগিতা করার জন্য বলেছেন। এরপর আসুন, আপনি যত বেশি ইস্তিগফার করবেন, আপনি জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে এবং জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আমরা এর আগেও বলেছি, সাইয়্যিদুল ইস্তিগফার একটি দোয়া আছে, এই দোয়াটা যে মুখস্থ করবে এবং সকাল বেলায় ইয়াকিনের সাথে বলবে ফজরের পরে, সে সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যায়, সে ওই দিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবং যদি রাতে বেলায় বলে, সন্ধ্যার সময় বলে, এবং সে সকাল ইয়াকিনের সাথে যদি বলে, বিশ্বাসের সাথে বলে, যদি সে ওই রাতে মারা যায় সকাল হওয়ার আগেই, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাই আমরা সবাইকে আহ্বান করবো, আপনারা এই দোয়াটা শিখবেন এবং বেশি বেশি করে সকাল সন্ধ্যার দোয়া হিসেবে এটি ইস্তিগফারটা করবেন। এরপর আসুন, ইস্তিগফার আপনার কি কি আর উপকার করতে পারে? আপনার রিজিক বৃদ্ধি করতে পারে, তারপর আপনার সন্তান সন্ততি যাদের হচ্ছে না, তাদের সন্তান সন্ততি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন, এবং জমিনের মধ্যে যে খরা, যে মানে অপরিপক্কতা থাকে, সেগুলো পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফারের মাধ্যমে দূর করে দেন। এটা আমার কথা নয়। নূহ আলাইহিস সালামে তিনি তার কওমকে বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তিনি তাদের কওমকে বলছেন, তোমরা তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি ক্ষমাশীল। তারপরে তিনি বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তখন তিনি তোমার কাছে সেই আসমান থেকে কি প্রবল দ্বারে বৃষ্টি বর্ষণ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি তোমাদের জমিনকে বৃষ্টির মাধ্যমে একদম পরিপূর্ণ করে দিবে, অর্থাৎ ফসল ফলাদি তিনি করে দেবেন। এরপরে বলছেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তিনি তোমাদেরকে অর্থ সম্পদ, ধন সম্পদ দিবে, পাশাপাশি ছেলে সন্তান দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র ইস্তিগফারের কারণে। তখন শুধু এটা নয়, এরপর হচ্ছে ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, এবং তিনি তোমাদের জন্য বাগান দিবেন এবং
এবং কি বলা যায়, জান্নাতেও বাগান দিবেন। এটা দ্বারা অনেকে বলছেন দুনিয়াতেও পর্যন্ত তোমার অর্থ সম্পদ এমন ভাবে বৃদ্ধি করে দিবে, তোমার বাগান সম্পদশালী সবকিছুই হবে। তো বিশেষ করে আখিরাতে যে আমাদের জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, সেই জন্যই তো আমাদের বেশি বেশি করে ইস্তিগফার করা প্রয়োজন। এক ব্যক্তি হাসানুল বসরি রাহিমাহুল্লাহ এর কাছে আসে বললেন, ইয়া আবা যায়েদ, আর তিনি তাকে বলছেন যে আমি সদ্য বিবাহ করেছি বা দীর্ঘদিন হয়ে গেছে আমি বিবাহ করেছি, আমার ছেলে সন্তান হচ্ছে না। তখন তিনি বলছে তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো। এবার আরেকজন লোক আসছে, লোক এসে বলছে যে কি হাসানুল বসরিকে বলছেন আমার জমি শুকিয়ে গেছে, খরা হয়ে গেছে, কোনো ফসল ফল যাচ্ছে না, বলছে তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো। তো আরেকজন বলছে যে কি আমার রিজিক সংকীর্ণ হয়ে গেছে, আমি ইনকাম করতে পারতেছি না, আমার রিজিকে বারাকা চলে গেছে। তখন তিনি বলছেন বেশি বেশি ইস্তিগফার করো। এভাবে বিভিন্ন জনে কয়েকজন 4-5টা এভাবে বিষয় নিয়ে তার কাছে অভিযোগ করেছেন, তিনি সবাইকে একই উত্তর দিয়েছেন, বলছে ইস্তিগফার করো। তখন তার কাছে উপস্থিত যে ছাত্ররা আছে তারা বলছেন 5 জনের 5টা সমস্যা, আপনি সলিউশন দিচ্ছেন একটা, কারণ কি? এটা তো এক একটার সাথে একটা উত্তর একটা দক্ষিণে, তাই না? কিন্তু সবার সলিউশন একটা কেন দিয়েছেন? তখন তিনি বলছেন এটি আমার থেকে দিই নাই, এটি হচ্ছে তোমরা শুনো নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা নূহে বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, যে আয়াতগুলো আমি বর্ণনা করছি এই আয়াতগুলো তিনি বলেছেন। অর্থাৎ এই আয়াতগুলোর দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কি যদি বান্দার সমস্যা, অর্থ সমস্যা, ছেলে সন্তানের সমস্যা যদি থাকে, সে বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে তার এই সমস্যাগুলো দূর করে দিবেন। আমাদের আফসোস হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জমিনে এত সুযোগ সুবিধা এত কিছু রাখার পর আমরা না জেনে ছেলে সন্তানের জন্য মাজারে যাচ্ছি, বাবার কাছে যাচ্ছি, দরনা দিচ্ছি, বাবা আমার ছেলে সন্তান হচ্ছে না, বাবা আমার ইনকাম হচ্ছে না, আমার ইনকামে বরকত চলে গেছে, আমার এই হয়েছে। নিজেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত সুন্দর পন্থা রেখেছেন। সংক্ষিপ্ত ভাবে 2টা শব্দ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার মধ্যে আপনি যদি সারা দিন যদি ইস্তিগফার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন কোন দিক থেকে আপনার রিজিক উন্মুক্ত করে দিবেন আপনি বলতেও পারবেন না। আমি যে হাদিসের শুরুতে বলছিলাম, বলছে মাল্লাজিমাল ইস্তিগফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি প্রতিনিয়তই নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নিয়েছে, অর্থাৎ সে প্রতিনিয়তই শুইতে বসতে উঠতে রাখতে সবসময় ইস্তিগফার করে, তখন কি বলছে জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, সব ধরনের দুশ্চিন্তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে বলছে ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা, সকল ধরনের বিপদ আপদ থেকে সংকীর্ণতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পথ তৈরি করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবে যে সে কল্পনা করতে পারবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক খুলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কি অবাক লাগে মানুষের জন্য যে তাদের কাছে মুক্তির পথ থাকা সত্ত্বেও তারা বিপদে চলে যাচ্ছে, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। তখন তাকে জিজ্ঞেস করলো কি কারণ? বলছে কি তাদের কাছে ইস্তিগফার আছে মুক্তির পথ, এই পথটা থাকা সত্ত্বেও তারা নিজেরা মানুষ ধ্বংস হচ্ছে আছে। তাই প্রিয় ভাইয়েরা, আমরা বেশি বেশি করে ইস্তিগফার করব, এবং ইস্তিগফার যারা বেশি নিয়মিত করে তাদের অন্তর পরিষ্কার হয় এবং উজ্জ্বল হয়, পবিত্র হয় এবং নিষ্কলুষ হয়ে যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা নুকিতা ফি কলবিহি নুকতাতুস সাউদা, একজন মুমিন ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তি যদি সে কি বলেন গুনাহে লিপ্ত হয়, তখন তার অন্তরে কালো দাগ পড়ে। ফাইযা হুয়া নাযআ ওয়াস্তাগফারা ওয়া তাব, সে যদি গুনাহ থেকে মুক্ত হয়, ইস্তিগফার করে এবং তওবা করে, তাহলে সুকিলা কলবু, তার অন্তরটা পরিষ্কার হয়ে যায়। ফাইন আদা জিদা ফিহা, অর্থাৎ সে যদি এখানে প্রতিনিয়ত আবার গুনাহতে লিপ্ত হয়, তখন তার অন্তরের মধ্যে এইভাবে কালো দাগ পড়তে আস্তে এমন ভাবে অন্তরটা কালো হয়ে যায়, তখন তার অন্তরের মধ্যে একটা আবরণ পড়ে যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমে বলেছে যালিকা হুয়ার রান কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মুতাফফিফিনে বলেন তাদের অন্তরে কখনো নয়, তাদের অন্তরে এমন আবরণ পড়ে গিয়েছে যে তারা গুনার কাজ মাধ্যমে তা নিজেরাকে অর্জন করেছে। তার মানে বোঝা যাচ্ছে কি যত বেশি ইস্তিগফার করবেন আপনার অন্তর পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। আল্লাহ আমাদেরকে ইস্তিগফার করা, বেশি বেশি করে ইস্তিগফার করা তৌফিক দান করুন। এরপরে দেখুন
আপনার শারীরিকভাবে আমরা সবাইকে বলছি, আমরা শারীরিকভাবে কম বেশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুর্বল সৃষ্টি করেছেন। তারপরও আমাদের নির্দিষ্ট কিছু কিছু সময় থাকে আমরা যেন অনেক শারীরিক সুস্থ থাকি, যেমন যৌবনের সমগ্র শারীরিক সুস্থতা থাকে, শরীর অনেক শক্তি থাকে একজন বয়স্কদের তুলনায়। কিন্তু প্রতিনিয়ত একজন যুবক ছেলে পর্যন্ত কিন্তু দুর্বল হয়। কিন্তু আপনার শরীরে আপনি যে অবস্থানে থাকুন, বয়স, যুবক হন, কৈশোর হন এবং কি বৃদ্ধ অবস্থায়, আপনার শরীরে শক্তি বৃদ্ধি করবে ইস্তিগফারের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিভাবে? এটা আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম। হুদ আলাইহিস সালাম তার কওমকে বলছেন, হে আমার কওম, তোমরা তোমাদের রবের ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাই, এবং তার নিকট তওবা করো, অর্থাৎ তার নিকট ফিরে যাও। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, অর্থাৎ তিনি প্রবল ক্রমে তোমাদের জন্য বর্ষণ করবে আসমান থেকে, এবং বলছেন ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শরীরের মধ্যে যে শক্তি আছে তার উপর আরো বেশি শক্তি তিনি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেছেন ইস্তিগফার কি পরিমাণ ফলাফল, উপকারিতা। তাই বেশি বেশি করে ইস্তিগফার করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে ঈমানী শক্তিটা দিয়ে দিবেন। এরপরে আপনি যত বেশি ইস্তিগফার করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর সন্তুষ্টি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইউহিব্বুত তাওয়াবিন, তিনি তওবাকারীদেরকে পছন্দ করেন, যারা তওবা করে নিয়মিতভাবে তাদেরকে পছন্দ করেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করে, পবিত্র থাকতে চায়, সেটা গুনাহ থেকে হোক এবং শারীরিক পবিত্রতা হোক, সবকিছু থেকে সব যে ধরনের পবিত্রতা অর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার সেই পছন্দ করবে, তাকে ভালোবাসবেন। সম্মানিত উপস্থিতি, আমরা বলেছি ইস্তিগফারের মাধ্যমে আপনার হায়াতে বৃদ্ধি পাবে, হায়াত বৃদ্ধি পাবে, অর্থাৎ হায়াতের মধ্যে বারাকা আসতে পারে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি হয়তো এমন গুনাহ করবেন, গুনার কারণে হয়তো তিনি রাগান্বিত হয়ে আপনাকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু আপনি যদি নিয়মিত ইস্তিগফার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনাকে তার রহম করে তিনি আপনাকে মাফ করে দিবেন এবং আপনার হায়াতে বৃদ্ধি করবেন। যেমনটা কি যুগে যুগে যতগুলো নূহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, সামুদ, আদ, যারা আছে সবাইকে তিনি তাদের ধ্বংস করে দিয়েছেন তাদের গুনার কারণে, যারা যে গুনাহ থেকে তারা ক্ষমা প্রার্থনা করে নাই। শুধুমাত্র ইউনূস আলাইহিস সালামের কওমকে ইউনূস আলাইহিস সালাম যখন তাদেরকে আযাবের ওয়াদা দিয়ে বললেন যে কি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে আসো, না হলে তোমাদেরকে এতদিনের মধ্যে আযাব আসবে, তখন তিনি এই কথা বলে রাগান্বিত হয়ে তিনি এলাকা ছেড়ে চলে যান। এর মধ্যে আযাবের যখন আলামত দেখা দেওয়া শুরু করছে, তারা ভয় পেয়েছে, এবং ভয় পেয়ে সাথে সাথে সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করলেন? ক্ষমা প্রার্থনা করলেন। ক্ষমা চাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে আযাব থেকে মুক্ত করে দেন। আযাবগুলো পতিত হয়েছে কত পাহাড়, অন্য জায়গাতে পতিত হয়েছে। তার মানে চিন্তা করে দেখা যায় তারা ওই পর্যায়ে বেঁচে গেছে, কিন্তু ফেরাউন যারা আছে তারা কিন্তু ক্ষমা প্রার্থনা না করার কারণে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে কি আমরা যত বেশি পরিমাণে ইস্তিগফার করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাবো, আযাব থেকে রক্ষা পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতে বৃদ্ধি করবেন। এরপর আছেন যারা ইস্তিগফার করে নিয়মিত, তাদের গুনার ভার কমে যায় এবং নেকির পাল্লা বৃদ্ধি পেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুবা, সুসংবাদ তাদের জন্য, লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যার আমল নামায় অনেক অনেক বেশি পরিমাণ ইস্তিগফার পাওয়া যায়, তার জন্য হচ্ছে সুসংবাদ। অর্থাৎ তার আমল নামাতে গুনাহ থাকবে না, কারণ সে প্রতিনিয়ত ইস্তিগফার করে। এই ইস্তিগফারের কারণে সে তার আমল নামাতে গুনাহ লেখার কোনো সুযোগ নাই, সব ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। এইভাবে তিনি ইস্তিগফার করার মাধ্যমে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতের দিকে এগিয়ে যাবে। এরপর আসুন, ইস্তিগফার করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওবা, রহমত, অনুগ্রহ সব বান্দার উপর নাজিল হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফার করো না যাতে করে তোমাদের রহমত করতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলছেন তোমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা প্রার্থনা করছো না যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করতে পারেন, রহমত করতে পারেন। এবং তিনি বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুরহামুন, হে মুমিনরা তোমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো যাতে করে তোমরা কি করতে পারো, সফল কাম হতে পারো। সম্মানিত উপস্থিতি, আরেকটি পয়েন্ট আছে বলে শেষ করছি। আরো অনেক পয়েন্ট আছে, এগুলো বললে ইস্তিগফার উপকারিতা বললে 3-4টা খুতবা এরকম লেগে যাবে, তাই আমরা সংক্ষিপ্ত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি একজন মুমিন বান্দা যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, আপনি বেশি বেশি করে আপনার অন্য ভাইদের জন্য, মুসলিমদের জন্য, মুমিনদের জন্য, যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করবেন, ইস্তিগফার করবেন। তাহলে কি হবে, প্রত্যেক ব্যক্তির বিপরীতে, প্রত্যেক ব্যক্তির বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামে, আপনার আমলনামায় সওয়াব লিখবে এবং ওই ব্যক্তির ইস্তিগফারের সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। তার মানে যদি আপনি বলেন আল্লাহুম্মা গফির লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, হে আল্লাহ সব মুসলিমদেরকে, যত মুসলিম নর পুরুষ আছে তাদেরকে ক্ষমা করে দিন, ওয়াল মুসলিমাত, যত মুসলিম নারী আছে তাদেরকে ক্ষমা করে দিন, এবং ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যত মুমিন পুরুষ আছে তাদেরকে ক্ষমা করে দিন, যত মুমিন নারী আছে তাদেরকে ক্ষমা করে দিন। আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত, যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করে দিন, যারা মৃত হয়ে গেছে, যারা মারা গিয়েছে তাদেরকে ক্ষমা করে দিন। শুধু দেখেন, আমরা পৃথিবী সৃষ্টির পর থেকে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে, কতজন আসছে গেছে, কয়েক কোটি, কয়েকশো কোটি বা হাজার কোটি হতে পারে, তাই না? আমরা তো জানি না। প্রত্যেক ব্যক্তির সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। যদি একটা দোয়া করেন, আমি আবার দোয়াটা আবার বলছি, সবাই একটু শিখে নেবেন। আল্লাহুম্মা গফির লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত, অর্থাৎ হে আল্লাহ আপনি মুসলিম নর নারী পুরুষ এবং মুসলিম নারীদেরকে ক্ষমা করে দিন, মুমিন নারীদেরকে ক্ষমা করে দিন, যারা জীবিত আছে এবং মৃত আছে সবাইকে ক্ষমা করে দিন। অর্থাৎ আপনি এইটা বলার মাধ্যমে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার অবধি পর্যন্ত যতজন জীবিত আছে, যতজন মুসলিম মৃত আছে, সবার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করছেন। এবং আপনি ক্ষমা প্রার্থনা করলে ওই যে মনে আছে কিনা যে ফেরেশতা আপনার জন্য বলবে ইয়া রাব তাওয়ালা কামি মিথলু, অর্থাৎ ফেরেশতা আপনার জন্য ক্ষমার জন্য দোয়া করবে। অর্থাৎ আপনার দোয়া কবুল হোক না হোক, কিন্তু ফেরেশতার দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি এই হাজার হাজার কোটি কোটি মানুষের আপনি সওয়াব পাবেন, ক্ষমা পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله على إحسانه وشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্তভাবে ইস্তিগফারের উপকারিতা জানলাম। কি কি উপায় করলে, কি কি আমল করলে আমরা ইস্তিগফার অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পেতে পারি, সংক্ষিপ্তভাবে বলবো যেহেতু সময় নেই। সর্বপ্রথম আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করবেন। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং তার জন্য অনেক মুত্তাকিনদের ব্যাপারে কি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত রেখেছেন সবই আপনারা পাবেন। 2 নাম্বার, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণভাবে অনুসরণ করবেন। পরিপূর্ণভাবে অনুসরণ করলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমা পাবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো বলে দাবি করো তাহলে ফাত্তাবিউনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তুমি বলো যে আমাকে অনুসরণ করো, অর্থাৎ তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে বলছে। তখন কি করছে? অনুসরণ করলে কি করছেন? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখে ভালোবাসবেন। শুধু তাই না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে যেমন নেক কাজে প্রতিযোগিতা করা, গোপনে এবং প্রকাশ্যে দান করা, রাগ নিয়ন্ত্রণ করবেন, মানুষকে ক্ষমা করে দিবেন এবং পাপ কাজ করার পরপরই সাথে সাথে আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এবং যত বেশি মুসলিম নারীর জন্য যেটা একটু আগে বলছি দোয়া করবেন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। এবং
যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এরপর হচ্ছে যারা বেশি 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 করে ইস্তিগফার করবে, প্রতিনিয়ত ইস্তিগফার করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, অর্থাৎ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত লাভ করবেন। এরপরে আপনি ঈমান ঠিক রাখবেন এবং আমলে সালেহ করবেন। এই দুটো যারা ঠিক মতো করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গুনাহ ক্ষমা করে দিবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছে। কি ওয়াদা দিয়েছে? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ওয়াদা দিয়েছে এবং অধিক সম্মান, অধিক সওয়াবের, বিশাল সওয়াবের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছে। তাই প্রিয় ভাইরা, আমরা বেশি বেশি করে ইস্তিগফার করব, এরপরে ধৈর্য ধারণ করব, পাশাপাশি আমল সালেহও করব। যেমন ধৈর্য ধারণ যারা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত, যারা ধৈর্য ধারণ করেছে এবং নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মাগফিরাত রয়েছে এবং বিশাল সম্মানের এবং বিশাল সওয়াব রয়েছে। এরপরে আপনি কেউ যদি আপনার হকে, আপনার ক্ষেত্রে আপনার যদি কোনো কারণে ভুল করে ফেলে, আপনার যদি কোনো ক্ষতি করে ফেলে, আপনি তাকে ক্ষমা করে দিবেন। যদি আপনি তাকে ক্ষমা করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। যেমন বলছেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম সাআতান ওয়া ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন, অর্থাৎ তোমাদের মধ্যে যারা মর্যাদাবান সম্পন্ন আছে এবং সম্পদের অধিকারী আছো, তারা যেন আত্মীয় স্বজনকে এবং অভাবগ্রস্ত ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যারা হিজরত করে তাদেরকে যেন দান করার ব্যাপারে কার্পণ্য না করে। এরপর বলছেন, ওয়াল ইয়াফু ওয়াল ইউসফাহু, অর্থাৎ তারা যেন তাদেরকে ক্ষমা করে দেয় এবং তাদেরকে যেন তাদের যে গুনাহগুলো আছে সেগুলোকে উপেক্ষা করে। তখন কি হবে? আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না, যে তোমরা কি এটা পছন্দ করো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিক? এই আয়াতটা শোনার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সাথে সাথে মিসতাহ রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমা করে দিয়েছিলেন এবং তাকে যে পরিমাণ তিনি দান করতেন তার চেয়ে ডাবল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানি তার মেয়ের ব্যাপারে বিভিন্ন একটা যে মুনাফিকরা যারা যে কুৎসা রটনা করেছিলেন, মিসতাহ রাদিয়াল্লাহু আনহু ভুলবশত তাদের ফাঁদে পা দিয়েছিল। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার উপর রাগ করে তিনি দান বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল হওয়ার পর তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন, দানের পরিমাণ ডাবল করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। এবং প্রতিনিয়তই চেষ্টা করবেন হক কথা বলার জন্য। যদি আপনি নিয়মিত হক কথা বলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। এবং আল্লাহ সর্বশেষ যে কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত লাভ করতে পারেন তার একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে কখনো নিরাশ হবেন না। রহমত থেকে কখনো নিরাশ হবেন না। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যান, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনতে পারেন নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তার রাগ থেকেও বেশি প্রশস্ত, অর্থাৎ তিনি রহমতকে তিনি এমনভাবে দিয়েছেন যে তার রাগ থাকবে না, রহমত থাকবে, রহমতই বিজয়ী হবে। তাই আমরা বেশি বেশি করে যদি গুনাহ করে ফেলি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা করে আমরা বেশি করে ক্ষমা চাইবো। সবাইকে বলছি, আমাদের যুবক ভাইদেরকে, মুরব্বীদেরকে, যাদেরকে সবাইকে উদ্দেশ্য করে বলছি যেন আমরা ক্ষমা থেকে, আল্লাহর রহমত থেকে কখন যেন নিরাশ না হই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় আমি সংক্ষিপ্তভাবে বলছি। যেহেতু এখন শাবান মাস এমন একটি ফজিলতপূর্ণ মাস, যে মাসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো মাস, রমজান ব্যতীত কোনো মাস পূর্ণ রোজা রাখতে দেখি না শাবান ছাড়া। অর্থাৎ তিনি রমজান মাস পুরো রাখতেন, আর এর পরবর্তীতে যদি কোনো মাসে তিনি রোজা রাখতেন বেশি, সেটি হচ্ছে শাবান মাসে। আবার এক সাহাবী বলছেন যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রাসূল, আমি আপনাকে দেখছি শাবান মাসে, পুরো শাবান মাসে আপনি রোজা রাখেন। তখন তিনি বললেন, এটা হচ্ছে সেই মাস যেটা রজব মাস এবং রমজানের মাঝখানে পড়ে। এই ব্যাপারে মানুষ অধিকাংশরা গাফেল, অর্থাৎ তারা এই ব্যাপারে তোয়াক্কা করে না। এই তোয়াক্কা না করার কারণে তারা এইখানে যে পরিমাণ ইবাদত, যে ফজিলত আছে, তারা এটা থেকে বঞ্চিত হয়। এই কারণে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ হচ্ছে বেশি বেশি করে রোজা রাখা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, কারণ এটা হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতির মাস। এবং এক আলেম ইবনে রাজব বলছেন যে শাবান মাস যেহেতু রমজান মাসের প্রস্তুতির মতো,
তাই এতে রমজান আমলগুলো প্রচলিত করা হয়েছে, যেমন রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা এবং রমজানকে গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া। কারণ আপনি যদি শাবান মাসে প্রস্তুতি না নেন, প্রস্তুতি যে আপনারা সবাই জানেন, যে কেউ যদি কোনো প্রস্তুতি না থাকে সেই কাজটা আসল জায়গাতে গিয়ে কাজটা করতে কিন্তু মানুষের কষ্ট হয়। আপনি যদি এখন থেকে নিজেকে রোজা রাখার মাধ্যমে, সিয়াম পালনের মাধ্যমে যদি অভ্যস্ত না করেন, কোরআন তিলাওয়াতের মাধ্যমে যদি অভ্যস্ত না করেন, গুনাহ থেকে বাঁচিয়ে রাখার জন্য যদি নিজেকে অভ্যস্ত না করেন, তাহলে দেখা যাবে আপনি রমজানের শুরু ছাড়তে পারবেন না। হুট করে কখনো কি মানুষ ছাড়তে পারে না। তাই নিজেকে বেশি বেশি করে শাবান মাসে রোজা রাখার চেষ্টা করবেন। এই কারণে একটা কথা আছে, যার আত্মা শাবান মাসে দৌড়ায় না সে রমজান মাসে দৌড়াতে অক্ষম হয়ে যায়। অর্থাৎ যার পূর্ব প্রস্তুতি থাকে না সে রমজান মাসে যে একদম পূর্ণ উদ্যমের সাথে যে একটা কাজ করবে সেটা আর হয় না। এই কারণে দেখবেন রমজান মাসের প্রথম 2-3 দিন বা সর্বোচ্চ 1 সপ্তাহ মানুষ মসজিদে দেখতে খুব সুন্দর লাগে, মানুষ সারা তাদের করতেছে, আমরা নিরাশ করছি না, কিন্তু কিছুদিন যাওয়ার পর থেকে মানুষ আস্তে আস্তে খুশি পড়তেছে। কারণ কি, তার আমলের মধ্যে ধারাবাহিকতা না থাকার কারণে, তার জোশের কারণে হয়তো সে করে আসছে, জোশের কারণে সে করে আসছে, তাই সে আমলটা সাময়িক করলে কিন্তু পরবর্তীতে সেই জোশটা চলে যায়। তাই অনুরোধ করবো আপনারা শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করবেন, অন্তত না পারলে সপ্তাহে 2 দিন, যে সোমবার বৃহস্পতিবার, এবং মাসের যে 3 দিন রোজা রাখার একটা আছে চাঁদের রোজাগুলো, এগুলো তো রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটা ঘোষণা আছে ইনশাআল্লাহ। পশ্চিম মধুগ্রাম জিনারহাট মধ্যম সমাজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল, সেটি অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ রবিবারে। আপনারা সবাই উপস্থিত হবেন, আপনারা সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। সেটি হচ্ছে জিনারহাট, পশ্চিম মধুগ্রাম জিনারহাট, তার স্থান হচ্ছে জিনারহাট ছাগলনাইয়াতে। এবং এখানে দেশ বরেণ্য উলামায়ে কেরাম এবং আপনাদের ছাগলনাইয়ার কৃতি সন্তান ডক্টর ইমাম হোসেন আসবেন, আমাদের ফেনী আরেক কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, এবং এখানে আরো অনেক ওস্তাদ মুহাইমিন, যিনি গত জুমাতে আপনাদের এখানে খুতবা দিয়েছেন, এবং আরেকজন জিনারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, তিনি হচ্ছে মিজানুর রহমান মজুমদার সহ আরো অনেকেই ইনশাআল্লাহ উলামায়ে কেরাম উপস্থিত থাকবে। মনে রাখবেন সবাই, সেটি হচ্ছে 9 তারিখ রবিবার। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যে আমরা যা শুনেছি, যে খুতবাতে যে উপকারের জন্য যেগুলো শুনেছি, সেগুলো যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। তিনি যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমাদের মুরব্বীদেরকে ক্ষমা করে দিন, আমাদের মুরব্বীদেরকে ক্ষমা করে দিন, যারা জীবিত রয়েছে তাদেরকে ক্ষমা করে দিন, যারা মারা গিয়েছেন, যারা আহত আছেন, সবাইকে ক্ষমা করে দিন, সবাইকে ক্ষমা করে দিন ইয়া রাব্বাল আলামিন। আপনি আমাদেরকে সবাইকে আপনার দয়ার অন্তর্ভুক্ত করুন, সবাইকে ক্ষমা করে জান্নাতবাসী করুন ইয়া রাব্বাল আলামিন। আপনি আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, সবাইকে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান গ্রহণ করার জন্য অন্তরকে প্রশস্ত করে দিন ইয়া রাব্বাল আলামিন। আমরা সবাই যেন ইলমের মর্যাদা বুঝে ইলম যারা অর্জন করে তাদের দলে অংশগ্রহণ করতে পারি, তাদের অন্তর্ভুক্ত হতে পারি, এবং আপনার ক্ষমা লাভের ক্ষমা লাভ করতে পারি, সে তৌফিক দান করুন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আকিমুস সালাহ।